যারা সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা মিনি ইউপিএস তৈরি করতে চান তারা আমার এই ট্রিকটা ফলো করতে পারেন। এটা হলো কেবল ক্লিপের যে বক্সগুলো আছে সেই কেবল ক্লিপের বক্স দিয়ে মিনি ইউপিএস তৈরি করা হয়েছে। ছোট্টখাট্টো দুটো 18650 লিথিয়াম ব্যাটারি এবং একটি বেসিক বিএমএস। এটা হলো সেই স্মার্ট ট্রিকল চার্জিং 2S সার্কিট। আর এটা হলো এই যে মনে নাই B628 যে বুস্ট মডিউল সেটা, এবং আর আনুষঙ্গিক আর কিছু এখানে ডিজাইনের একটা সুইচ লাগানো হয়েছে, বাস এটুকুই। জাস্ট এখানে দুটো ডায়োড আছে। ইনপুট থেকে একটা ডায়োড হয়ে এখানে গেছে এবং ব্যাটারি থেকে একটা ডায়োড হয়ে এখানে গেছে। ডায়োডের সেন্টার পয়েন্টটা এখানে। তো এখন কি হচ্ছে যে ইনপুটে 12 ভোল্ট আসলে 12 ভোল্টটা এই ডায়োডের মাধ্যমে বুস্ট কনভার্টার হয়ে, ডায়োডে একটু ভোল্টেজ ড্রপ হয় তাই এখানে বুস্ট কনভার্টার হয়ে আউটপুটে যাচ্ছে, এবং যখন কারেন্ট চলে যাবে তখন ব্যাটারি থেকে যাবে। কিন্তু এই সিস্টেমটায় আমি একটা জিনিস দেখছি, সেটা হলো যে আমার অলরেডি রাউটার চলতেছে, এই যে এটা দিয়ে রাউটার চলতেছে এবং এটা এখন ব্যাকআপ মোডে আছে। আমি যদি দেখাই তাহলে এখন আমার 50 মিনিট হয়েছে এই দুইটাই 18650 ব্যাটারি দিয়ে 50 মিনিট যাবৎ রাউটার চলতেছে। দেখি আরও কতক্ষণ যায়, ব্যাকআপ টেস্ট করতেছি। তো যাদের ওই আমার যে পূর্বের একটি ডিজাইন আমি দেখিয়েছিলাম সেটার ফলো করার দরকার নাই। যদি অল্প লোড থাকে তাহলে আপনি সকেট দুটো ডায়োড যদি আপনি ব্যবহার করেন তাহলেই হবে। জাস্ট ইনপুটের ভোল্টেজ ব্যাটারি ভোল্টেজ থেকে বেশি হওয়া দরকার। তাহলে কি হবে, ব্যাটারির থেকে যখন কারেন্ট থাকবে তখন আর ব্যাটারি থেকে নিবে না, তখন ইনপুট থেকেই নেবে। যেহেতু ইনপুটের ডায়োড ভোল্টেজ বেশি তাই ইনপুট থেকেই আউটপুট যাবে এবং ব্যাটারি থেকে যাবে না। কারণ যখন ভোল্টেজ প্রেশার একমুখী বেশি থাকে, এখান থেকে এখানের ভোল্টেজ প্রেশার বেশি এবং এখান থেকে এখানে ভোল্টেজ প্রেশার কম, কারণ এটা হচ্ছে 8.4 ভোল্ট এবং এটা হচ্ছে 12 ভোল্ট। তো 8.4 ভোল্ট থেকে এটা নিবে নাকি 12 ভোল্ট থেকে নেবে? নিবে অবশ্যই 12 ভোল্ট থেকে। এবং দেখতে পাচ্ছেন যে এটা ফুল চার্জ হয়েছিল। আমি এটা সারা রাত্রেও ফুল চার্জ দিয়ে টেস্ট করছি এবং বিভিন্ন লোড দিয়েছি। দেখা যাচ্ছে যে সেটা যখন কারেন্ট অ্যাডাপ্টার ইনপুট থাকে তখন ইনপুট থেকেই নেয়, কিন্তু ব্যাটারি থেকে নেয় না, কারণ ব্যাটারি ভোল্টেজ কম 8.4 ভোল্ট এবং ইনপুট ভোল্টেজ বেশি 12 ভোল্ট। তাই 12 ভোল্ট থেকেই বুস্ট কনভার্টারে 12 ভোল্ট না, এখানে 11 ভোল্ট হয়, যেহেতু ডায়োডের কিছু ড্রপ আছে এবং যখন লোড হয় তখন আরেকটু ড্রপ করে। তো ইনপুটে যখন 12 ভোল্ট দেওয়া হয় তখন 11 ভোল্ট বুস্ট কনভার্টারে যায় এবং 12 ভোল্ট আউটপুট বের হয়। আবার যখন ইনপুট ডিসকানেক্ট হয়ে যায় তখন এই ডায়োডের মাধ্যমে ব্যাটারি থেকে আবার সেটা সুইচ হয়ে বুস্ট কনভার্টারে যায়। এবং এই সিস্টেমটা খুবই সিম্পল, এটা সবাই ইউজ করে আমি জানি, কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে ইনপুট ভোল্টেজ যখন ব্যাটারি ভোল্টেজ থেকে বেশি হয় তাহলে আপনার কারেন্ট থাকা অবস্থায় এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে এবং এই ডায়োডটা দিয়ে আপনার আউটপুট যাবে এবং এদিকে তো সার্কিট ব্যাটারিকে চার্জ করবেই, এখানে ব্যাটারিটা সার্কিট আলাদাভাবে চার্জ করবে। এবং এই ডায়োডটা শুধুমাত্র আউটপুটের জন্য, অর্থাৎ এই ডায়োডটা থেকে বিদ্যুৎ শুধুমাত্র এদিকে ফ্লো হবে, কিন্তু ব্যাটারির দিকে ফ্লো হবে না। যাতে 12 ভোল্ট ব্যাটারিতে না যেতে পারে। ব্যাটারি এখানে চার্জিং আলাদা রয়েছে এবং এই ডায়োডটা জাস্ট ব্যাটারি থেকে ভোল্টেজটা এই আউটপুটে বুস্ট কনভার্টারে আউটপুটে চলে যাবে। তো এইটাই হচ্ছে সিম্পল। যারা মানে অল্প এটাও পাওয়ার লোড নিতে পারে। আমি এটা অনু রাউটার উভয় চালিয়েছি। তো অনু রাউটার উভয় আপনার যেরকম চলা দরকার সেরকমেরই চলে। কোনো ধরনের আমি যে লোড পড়লে যে আপনার ব্যাটারি থেকে টানে এরকম কোনো সমস্যা পাইনি। জাস্ট আপনার ডায়োড একটু ভালো মানে ডায়োড নেবেন তাহলেই হবে।